তো বর্তমানে আসছে হচ্ছে মিস্টারের মোড়। তো মূলত ভাবিরাই যে এখানেই থাকে। হ্যাঁ খুলো খুলো ঈদ করে মানে আমার সাথে বেড়াইতে যাবে। তাহলে চলে আসলাম ঈশ্বরদী সরকারি কলেজে, ফুল একটা ক্যাম্পাস। ঈশ্বরদী সরকারি কলেজে এবার দিয়ে আমার 3বার আসা হলো। তো আসলে আমি ফুড ব্লগার না, আমি কিছু বলবো না। তুমি কি জানো তোমাকে নায়ক নায়ক লাগতেছে? মিয়া টিয়া কি কাটা পড়াইছো? না মামা, মিয়ার মাইয়াকেই পটাতে পারলাম না, মিয়া তো দূরের কথা। খেলার সুন্দর মাঠ আছে, এগুলো আমি কিনে দিই নাই, আমার বান্ধবীর সাথে দেখা গেছিল, এতগুলো জিনিস কিনে দিতে। তো বর্তমানে আসছে হচ্ছে মিস্টারের মোড়। অনেকদিন ভাস্তির সাথে দেখা হয়নি, তাই ভাবলাম যে আজকে দেখা করে যাই, মানে ওই ঈদের ভেতরে শেষ দেখা। তো মূলত ভাবিরাই যে এখানেই থাকে। আর রাস্তার কি অবস্থা রে বাবা, পুরাই ফাঁক। তো এই যে অলরেডি চলে আসছি গেটের কাছে। তো এই যে সাদমান বুঝতে পারিস এখন রে কে এটা বাবা, কই চাবি কই? হ্যাঁ খুলো খুলো, ঘেমে গেলাম। কই খুলতে পারছো না বাবা? খোলো। আমি তো পুরো ঘেমে গেছি, মুছে দাও টিস্যু দিয়ে। মানে বাইরে যে গরম, মানে পুরা গোসল করে উঠে আসলাম। থ্যাংক ইউ, ভালো করে মুছে দাও। বাবা কেমন আছো? আমি ভালোই আছি। ভালোই আছো? হ্যাঁ। তা আমি কে তোমার? তোর নাম চিচির বাবা। হ্যাঁ, তো এখনো পাইলাম না যে। আইজা। ও দাও, কই দাও। ও দুষ্টামি কর। থ্যাংক ইউ। আমি একটা দেখো, আমি একটু কি গো, এদিকে তাকাও। ভাবির বাসায় আসছিলাম ঠিক 11টার সময়, এখন বাজে 12টা। খাওয়া দাওয়া শেষ করে আমি আর ওই যে আমার বাবা এটা এখন যাচ্ছি। কোথায় যাবো বলো? সরকারি কলেজে ফুচকা খাইতে। ও আচ্ছা, যাই হোক, বার্গার খাবো। দেখি বার্গার এখানে পাই কিনা। হ্যাঁ পাবো। তো বার্গার টার্গার খাওয়ার পরে দেন অনেক ঘোরাফেরা করবো, তাই না বাবা? ফুচকা খাবে না? না কেন? খাই আর না। কেন? না বাইটাই খাবো। আচ্ছা ঠিক খাবো। আচ্ছা ঠিক আছে, বার্গার আর কোক খাওয়াবো। আচ্ছা, তো ভাবির এখানে আসলে আমার ভাইস্তি প্রচুর জেদ করে, মানে আমার সাথে বেড়াইতে যাবে, ঘুরতে যাবে, যার কারণে ওকে ফেলে আসি নাই। তো এখন আমরা যাবো হচ্ছে ঈশ্বরদী সরকারি কলেজে। বাবা ওখানে গিয়ে কি করবে বলো? ফুচকা খাবে? এই বাইটাই খাবো। ও ফুচকা না, ও বার্গার খাবে। তো যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে ঈশ্বরদী সরকারি কলেজে। আর আজকের ওয়েদারটা মোটামুটি মাশাআল্লাহ ভালো, আকাশে প্রচুর রোদ। হ্যাঁ, আর মেঘলাই যে মেঘ মেঘ একটু একটু, অতটাও মেঘ না। চলে আসলাম ঈশ্বরদী সরকারি কলেজে। তো মূলত ঈশ্বরদী সরকারি কলেজের এটা ফুল একটা ক্যাম্পাস, মানে এখানে সব আর কি ছাত্রছাত্রীরা আড্ডা দেয়। তো এই যে আমার বন্ধু, কি অবস্থা? তুই তো ভর্তি আইছিস, এখনো তো আমি ভর্তি হইলাম না। তো নেক্সট তো দেখা হবে আর কি, মানে আর কিছুদিন পর আমিও ভর্তি হবো। তো মামা মিয়া টিয়া কি একটা পড়াইছো? না মামা, মিয়ার মাইয়াকেই পটাতে পারলাম না, মিয়া তো দূরের কথা। আচ্ছা, ঈশ্বরদী সরকারি কলেজে এবার দিয়ে আমার 3বার আসা হলো। এর আগে আসছি তানজিদরা যখন ফার্স্ট শীতের ভেতরে এখানে একটা নবীন বড় অনুষ্ঠান হয়, তার ভেতরে আসছি। আর পরবর্তীতে আসছি বৈশাখী মেলাতে। আর এবার দিয়ে আমার 3য় বার আসা হলো। তাও আসা হইতো না, আমার ভাইস্তি জেদ করতেছে ঘুরতে নিয়ে যাও। তো কোথায় ঘুরতে নিয়ে যাবো ভাবতেছিলাম, প্রায় সব জায়গাতেই ভিডিও করা হয়ে গেছে। তো ভাবলাম যে আবার একটু সরকারি কলেজে যাই, আর পাশাপাশি আর এখানকার ফুচকা নাকি সব থেকে ভালো, তো এটা ট্রাই করবো আর কি। বলো, একবার না তোমাকে এখানে উঠাইলাম, তুমি আবার উঠবে? আচ্ছা ঠিক আছে। তুমি কি জানো তোমাকে নায়ক নায়ক লাগতেছে? জানো? হ্যাঁ তোমাকে নায়ক নায়ক লাগতেছে। তো একটু হাসো তো, স্মাইল করো। তো ঈশ্বরদী সরকারি কলেজের সব থেকে ভালো ফুচকা নাকি এই মামাটা তৈরি করে, যার কারণে আসলাম আর কি। তো এই যে এখানে এখন তৈরি করতেছে। আব্বু এদিকে তাকাও, তুমি কি খাবে? ফুচকা? তুমি তো ওখানে দেখতেই পাচ্ছ না, খাবে কি করে বলো? তো মোট এখানে হচ্ছে 10 পিস আছে। এই হচ্ছে ফুচকা। অলরেডি আমার ভাইস্তে মানে খাচ্ছে না, তো খালি নষ্ট করছে। মাখাইছো তাই না? তো এখন আমি ট্রাই করে দেখবো আসলে কেমন। তো আসলে আমি ফুড ব্লগার না, তারপরেও চেষ্টা করবো যে আসলে কেমন খাইতে, ওইটাই আর কি জানাবো। আর আরেকটা কথা, মানে আমার ক্যামেরাম্যান কেউ আসে নাই, আমি একাই আসছি। আর ওই যে আমার ভাইস্তি, হ্যাঁ মানে আমার বাজান আসছে। তো যাই হোক, এখন দেখবো আসলে কেমন খাইতে। ভুলে গেছে, অনেকক্ষণ আগে নিছি তো। আমি কিছু বলবো না, খাইলাম, খালি ডুবি বললাম। একটা জিনিস দেখলাম, ঈশ্বরদী সরকারি কলেজে সব কিছুরই মানে সুযোগ সুবিধা আছে, মানে এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগলো। আরেকটা দেখলাম, মানে ছাত্র, মানে কিছু ছাত্র
গ্যাঞ্জাম লাগছিল, তো প্রিন্সিপাল সাথে সাথে এসে সবকিছু সমাধান করলো। তো এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগলো। এই সরকারি কলেজের পেছনে একটা খেলার সুন্দর মাঠ আছে, মানে এখানে বেশিরভাগ তানজিদ ভাইরা খেলে থাকে, আমি ভিডিওতে দেখি। তো এইটাই হচ্ছে সেই মাঠ যেখানে আর কি সব ধরনের খেলাধুলা চলে, কিন্তু বৃষ্টির কারণে অনেক পাক কাদা জমে আছে, যার কারণে ভেতরে যাইতে পারলাম না। তারপরে আমি আর সাদমান মিলে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এই ঈশ্বরদী সরকারি কলেজটা। আর সাদমান অনেক হ্যাপি ছিল, আর সব থেকে আমার কাছে থাকতে বেশি পছন্দ করে, সেভ মনে করে সে অনেক, আর সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিল। ওই যে মানে আমার ছোট বাবা প্রচুর জ্বালাইতেছে, এখন ওকে বাসায় নিয়ে যাচ্ছি, জ্বালাইতেছে। তো যাই হোক, নেক্সট অন্য এক সময় ঘোরাবো। দেখো আসলে বেশ কয়েকদিন ভিডিও বানানো হয় নাই, যার কারণে আমার একটু জড়তা কাজ করতেছে, তবে সমস্যা নাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। আর এই যেগুলো আমার হাতে দেখতেছেন, এগুলো আমি কিনে দিই নাই, আমার বান্ধবীর সাথে দেখা গেছিল, মানে সরকারি কলেজে সে পড়ালেখা করে। তো তাকে দেখে বলতেছে যে কে, আমি বললাম যে আমার বাবাই। তো তাকে এতগুলো জিনিস কিনে দিতে, আর আমি একমাত্র ছেলে, মানে আজকে পর্যন্ত কারো গিফট টিফট পাই নাই। আর তোমরা কি আমাকে গিফট টিফট দিতে পারো না? গিফট করে, হ্যাঁ, তাহলে ভালো লাগে কাজ করে। তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।